ইতিহাস যদি মুছে না যায় তাহলে পরবর্তী প্রজন্মকে বলে দিও আমাদের সময় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছিল, আমাদের ছিল পঞ্চপাণ্ডব, যেখানে কেউ না কেউ দলের হাল ধরতো, খেলা থেকে সবাই আনন্দ পেত এবং সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করতো। এখন হঠাৎ যেন কেমন কি হয়ে গেছে আসলে। বয়স হলে সবাই বয়সের কাছে হার মানতে হয়, এটা আসলে বাস্তবের কথা। তো বয়সের কাছে সবাই হেরে যাচ্ছে, কেউ হেরে যাচ্ছে, রাজনীতির কাছে কেউ হেরে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমাদের পঞ্চপাণ্ডব এত সকালে হারিয়ে যাবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। এই তো কিছুদিন আগের কথা, এই কিছুদিন আগে আমরা দেখতাম তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি এবং মাহমুদুল্লাহ একসঙ্গে কি সুন্দর খেলতো, কি সুন্দর খেলা দেখতাম আসলে, মনটা জুড়িয়ে যেত খেলা দেখলে। আর এখন বর্তমানে তারা কেউ আসলে নেই। এখন বর্তমান টিমে আছে মুশফিক এবং মাহমুদুল্লাহ। আসলে আমরা পঞ্চপাণ্ডবকে চাই, আমরা পঞ্চপাণ্ডব আমাদের হারিয়ে গেছে, বর্তমান পঞ্চপাণ্ডব আমাদের নেই। কি সুন্দর ছিল পঞ্চপাণ্ডবের খেলা, আসলে সবাই পঞ্চপাণ্ডবের খেলা নিয়ে সবাই মুগ্ধ ছিল। এখন বর্তমান খেলা আসলে আমরা কিভাবে মানে কিভাবে দেখব এবং কিভাবে তাদেরকে সাপোর্ট করব আসলে বুঝে মানে ভাবতে পারতেছি না। ছোটবেলা থেকে আমরা খেলা দেখা অভ্যস্ত পঞ্চপাণ্ডবের। আসলে আমরা ভেবেছিলাম এই 25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়তো পঞ্চপাণ্ডব খেলবে, তো এটা আর হলো না। তেমন তামিম ইকবাল অবসরে চলে গেল এবং সাকিব আল হাসান তারা নাকি বোলিং অ্যাকশনেই ভুল। আসলে এত বছর একটা লোক প্রায় একটা যুগ খেলে আসছে, তার বোলিং অ্যাকশনে কোনো ভুল পাওয়া যায় না, তো হঠাৎ করে এসেই বোলিং অ্যাকশনে ভুল, আমি এটা মানতে পারতেছি না যে এখন বোলিং অ্যাকশনে ভুল কিসের জন্য, আসলে কীরকমের, আসলে এতদিন ভুল ধরা পড়লো না, এখন হঠাৎ করে হাতে ভুল। এসব আসলে এটা দুর্নীতি দুর্নীতি হতেছে আসলে। দুইটা পরীক্ষা দিল, দুটোটাই ফেল করছে সাকিব আল হাসান। তো আমরা পঞ্চপাণ্ডবকে অত্যন্ত মিস করব ভবিষ্যতে। আসলে আমাদের শৈশবের হিরো ছিল পঞ্চপাণ্ডব। ইতিহাস যদি মুছে না যায় পরবর্তী প্রজন্মকে বলে দিও আমরা পঞ্চপাণ্ডবের খেলা দেখে বড় হয়েছি।